আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে আমি মোহাম্মদ মাসুম ইসলাম। আপনারা সবাই জানেন যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আজকে 13 তারিখ, বৃষ্টি হচ্ছে চতুর্পাশে। তো আসার পথে আমি আসলে ভিজে গিয়েছিলাম, তো যার কারণে আমি আসলে আমার ড্রেস আপ চেঞ্জ করেছি। অনেকদিন পরে আরেকটা নতুন ভিডিও তৈরি করছি। ভিডিওটা তৈরি করছি, আমার সাথে আছেন আমার বড় ভাই, অভিজ্ঞ একজন মানুষ। উনি রিয়েল এস্টেটে প্রায় 15 বছর ধরে উনি কাজ করছেন। তো বেশ কয়েকটা প্রজেক্ট উনি হ্যান্ড ওভার করেছেন, বেশ কয়েকটা ল্যান্ড প্রজেক্ট উনি হ্যান্ড ওভার করেছেন। উনাকে সাথে নিয়ে ভিডিও করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা হাউজিং এ প্লট কিনতে চান বা আপনারা যারা হাউজিং এ বিনিয়োগ করতে আগ্রহী, তারা অনেক সময় কি করেন, মানে কোনো একটা সঠিক গাইডলাইন না থাকার কারণে আপনারা অনেক জিনিস ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে ফেলেন। তো এটাতে কি হয়, দেখা যায় যে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হন এবং কি বাজে একটা ইমেজ তৈরি হয়ে যায়। তো যার কারণে আপনাদের ভেতরে মনে হয় যে ইন্ডাস্ট্রির সবাই মনে হয় এরকম। তো আসলে বাস্তবে ব্যাপারটা তা না। ভালো খারাপ মিলেই হচ্ছে সবকিছু। যদি একটা বাজারে যান, সেখানে ভালো ব্যবসায়ীও থাকবে, আবার খারাপ ব্যবসায়ীও থাকে। তো ব্যাপারটা হচ্ছে সেই বিষয়ে সতর্ক করার জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আমার পাশে আমার বড় ভাই, আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনবো যে যখন একজন মানুষ হাউজিং থেকে প্লট ক্রয় করবে, তার অনেক কষ্টের বা পরিশ্রমের টাকা দিয়ে একটা প্লট তারা ক্রয় করবে, সেটা কিস্তিতে হোক বা এককালীন হোক, সেক্ষেত্রে কি কি বিষয়ে তার জেনে রাখা উচিত বা কি কি বিষয়ে তাদের সতর্কতা থাকা উচিত। যেহেতু সিরাজ ভাই প্রায় 15 বছর ধরে রিয়েল এস্টেটে জব করছেন, তো ওনার কাছ থেকে আমরা এই বিষয়গুলো বিস্তারিত জেনে নেব। সিরাজ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? একটু যে বিষয়টা বললাম আমার অডিয়েন্সদের, তো আপনি একটু সেই বিষয়টা নিয়ে আমাদের অডিয়েন্সদেরকে একটু হেল্প করবেন। আর এখানে একটা বিষয় আমি স্পষ্ট বলে দিই, আমরা রিয়েল এস্টেট কোম্পানিতে জব করছি ঠিকই, বাট আসলে আমি কখনো আমার প্রোডাক্ট বা আমার কোম্পানি থেকে আপনাকে নিতে হবে বা এই ধরনের প্রোডাক্ট আমি আসলে প্রমোশন করছি না। ব্যাপারটা ঠিক তা না। আমি এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট ইনফরমেশন গুলো প্রোভাইড করা, এরকমই ইনফরমেশন জাস্ট প্রোভাইড করবে। তো চলেন আমরা সিরাজ ভাইয়ের কাছ থেকে শুনে নিই। আসসালামু আলাইকুম সিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম মাসুম ভাই। আমি শুনছি আপনার টপিকসটা বা জানতে পেরেছি যে আপনি আমাকে প্রশ্ন করেছেন। যে প্রথমে আমার পরিচয় দেই যে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি রিয়েল এস্টেট ট্র্যাকে প্রায় 15 ইয়ার্স সময় নিয়ে পার করতেছি। এটা একটা শিল্প। এই শিল্পে কাজ করতে আমার খুব ভালো লাগে। এই মানুষের অ্যাসেট তৈরি করে দেওয়াটা, এটার মধ্যে অনেক একটা স্বতঃস্ফূর্ত আনন্দ আছে। আপনি যখন একটা মানুষের অ্যাসেট তৈরি করে দিতে পারবেন, একটা সঠিক ডেস্টিনেশনে পৌঁছে দিতে পারবেন, তার অন্তর থেকে আপনার জন্য দোয়া আসবে যে হ্যাঁ, লোকটা আমার জন্য কিছু করছে বা আমাকে একটা অ্যাসেট করে দিয়েছিল, সেই অ্যাসেটটা আজকে আমি এনজয় করতে পারতেছি। আরওআই, যেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলেন, সেটা ভ্যালুটা আজকে আমি এনজয় করতে পারতেছি। তো ওই ক্ষেত্রে আসলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি যদি ওই ডেস্টিনেশনে পৌঁছাতে চাই, অবশ্যই আপনাকে কিছু দিক মেনটেন করতে হবে, কিছু গাইডলাইন ফলো করতে হবে। তাহলে হয়তো আপনি ওই ঠিক যে সাকসেসফুল যে ম্যান, যে নিয়ে সাকসেস হইলো, এটা নিয়ে হ্যাপি হয়েছে, স্যাটিসফ্যাকশনের যে চূড়ান্ত লেভেলে গেছে, ওই জায়গাটাতে আপনি যেতে পারবেন। আচ্ছা, আজকে আমরা সিরাজ ভাইয়ের কাছ থেকে মূলত ভিডিওটা রেকর্ড করার আগেই আমি সিরাজ ভাইকে বলেছিলাম যে ভাই, আপনি গুরুত্বপূর্ণ 5টা এলিমেন্টস বলবেন বা 5টা পয়েন্ট বলবেন, যে 5টা পয়েন্ট খুবই জরুরি। কেউ যখন হাউজিং প্রকল্প থেকে প্লট কিনবে বা ইনভেস্ট করবে, তাদের জন্য খুবই জরুরি। তো সিরাজ ভাইয়ের কাছ থেকে আমরা সেই 5টা পয়েন্টই মূলত শুনবো। সিরাজ ভাই। থ্যাংক ইউ আসম ভাই, আমাকে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, আপনার মূল্যবান ফ্লোর পাওয়ার জন্য। আসলে একটা ছোট গল্প দিয়ে শুরু করি। আমি কিছুক্ষণ আগে বেশ কিছু কাস্টমার সাথে ফোন করতেছিলাম। আমি বলবো না যে আমি এই কোম্পানিতে আছি, ওই কোম্পানিতে আছি, কোনো কোম্পানির ব্র্যান্ড প্রমোশনের জন্য আমি আসলে বলছি না। হ্যাঁ, তো কোনো একটা জায়গাতে কাজ করার সময় ক্লায়েন্ট আমাকে ফোন দেয়, বলে ভাই আপনাদের কি পরিবেশের ছাড়পত্র আছে নাকি? তো আমি একটু স্টোনিশ হইলাম যে হঠাৎ করে একটা মানুষ পরিবেশের ছাড়পত্র চলে গেল। আসলে ভাই, পরিবেশের ছাড়পত্রটা তো একদম লাস্ট স্টেজ ভাই। হ্যাঁ, এরপরে না আপনি পাবেন রাজকীয় অ্যাপ্রুভাল গুলো। এই জিনিসগুলো আসলে না বুঝে একটা মানুষ প্রশ্ন করে ফেলে। এটাই স্বাভাবিক যে একজন মানুষ যখন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে, বিশেষ করে হাউজিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ওনার প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে আমাদের অ্যাপ্রুভাল গুলো কি কি আছে, বা একটা কোম্পানিতে যখন আমি ইনভেস্ট করব, ওই জায়গায় প্রোডাক্টের অ্যাসুরেন্স হিসাবে কি কি লিগেল ডকুমেন্টস আমি পেতে পারি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো যে যখন আপনি একটা জায়গায় ইনভেস্টমেন্ট করবেন, সেই জায়গাটাতে চিন্তা করতে হবে যে এইখানকার ম্যানেজমেন্ট কিরকম। ফার্স্ট অফ অল তারা কি ফ্রেন্ডলি কিনা, বা তারা কতটুকু আপনার সাথে কোঅপারেশন করতেছে, বা আপনার সাথে যে ডিলিংস পারসন আছে ম্যানেজমেন্টের সাথে, তার সেতু বন্ধন হিসেবে কতটুকু ফ্রেন্ডলি কাজ করতেছে। এই জিনিসটা ফার্স্ট ওয়ান। সেকেন্ড, আপনাকে চিন্তা করতে হবে যে আমি একটা জায়গায় ইনভেস্ট করব, সেই ইনভেস্টমেন্টের যে লোকেশনটা আছে, লোকেশনটা কোথায় আসলে। যেমন এদিকে আমি যদি পূর্বাচলের কথা বলি, পূর্বাচল একটা গভর্নমেন্ট প্রজেক্ট, এটার পাশে যদি একটা প্রজেক্ট হয়, সেটা ভ্যালু ডেফিনেটলি টুমরো রেজ করবে এবং সেটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি। অথবা আমি যদি মাওয়া এক্সপ্রেসওয়ের কথা বলি, সেক্ষেত্রে রাজক গভর্নমেন্ট যে ঝিলমিল প্রজেক্ট আছে, ঝিলমিল প্রজেক্টের পাশে যদি আপনার একটা প্রজেক্ট হয়,
বা সেই জায়গাটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, হোক আপনি প্রজেক্ট থেকে নিতে পারতেন, যে ক্ষেতের জমিও হয় সেখানেও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন। লোকেশনটা একটা অনেক বড় একটা ইস্যু। যেমন যেটা বলতেছিলাম যে রাজুক গভর্নমেন্ট প্রজেক্ট থেকে যদি একটু সামনে বা মাওয়া এক্সপ্রেস রোডের সাথে যদি আপনার একটা ইনভেস্টমেন্ট থাকে, সেটা যদি আপনার ক্ষেতের জমিও হয়ে থাকে, সেটা আপনার 5 ইয়ার্স বা 3 ইয়ার্স পরে সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি হবে। এটা একটা পয়েন্ট। থার্ড যেটা আমি বলতে পারি যে আমি যেখানে ইনভেস্টমেন্ট করব সেই জায়গার ডকুমেন্টস কি হিসেবে পেতে পারি, যেমন এখানকার লিগেল ডকুমেন্টস, জমির কাগজপত্র, জমিটা কি অবস্থায় আছে, যেটা যদি হাউজিং প্রজেক্ট হয়ে থাকে সেটা একটা বিষয়। হ্যাঁ, চতুর্থ হচ্ছে যে প্রাইমারি যে ডকুমেন্টস গুলো আছে, যেমন সে রিহাবের মেম্বার কিনা, হাউজিং প্রজেক্টের ক্ষেত্রে রিহাব মেম্বার কিনা, যেই জায়গায় প্রজেক্ট করছে ওই জায়গায় স্থানীয় ইউনিয়ন কাউন্সিল থেকে বা পৌরসভা থেকে বা ওই এরিয়ার স্থানীয় লোকাল গভর্নমেন্টের ছাড়পত্র আছে কিনা। ফিফথ হচ্ছে যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, ইনভেস্টমেন্ট করার পরে তাদেরকে অবজারভেশন করা যায়, দেখা যে ফলো আপ করা যে আপনি যে ইনভেস্টমেন্টটা করছি সেই ইনভেস্টমেন্ট তাদের যে কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট অনুযায়ী ডেভেলপমেন্টের ইস্যুগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কিনা। এই জিনিসগুলো আসলে যদি আপনি টাইম টু টাইম খেয়াল করতে পারেন, তাহলে হয়তো আশা করি যে একটা ভালো একটা রিটার্ন আশা করি আপনি পেয়ে যাবেন। এই মূল বিষয়গুলো বা এই বিষয়গুলো আপনি যদি খেয়াল করে যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি একটা নিশ্চিত একটা 5 ইয়ার্স পরে ভালো একটা অ্যাসেট তৈরি করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সিরাজ ভাই। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলেছিলেন। পয়েন্টগুলো বলার আগে সিরাজ ভাইয়ের সাথে আমিও ডিসকাস করেছিলাম। আপনারা যারা বিনিয়োগ করতে চান বা বিনিয়োগ করার প্ল্যান করছেন, বিনিয়োগ করা ডেফিনেটলি ভালো, কোনো সমস্যা নাই। এটা খুবই ভালো একটা বিনিয়োগ। বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, আপনি ব্যাংকে টাকা না রেখেও আপনি যদি জমিতে বিনিয়োগ করেন, সেটা ডেফিনেটলি 100 টাইমস বেটার ডিসিশন হবে আপনার জন্য। বাট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু জায়গা আপনাকে অবশ্যই ভেবেচিন্তে তারপরে ডিসিশন নিতে হবে। তো সিরাজ ভাই সেই বিষয়গুলো নিয়ে বললেন, বা হচ্ছে আমরা আলোচনা করে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কোনো না কোনোভাবে কাজে আসবে বা আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আমি আবারও বলি, এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের প্রপার ইনফরমেশনটা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ রিয়েল এস্টেটে যারা আপনারা বিনিয়োগ করতে চান বা বিনিয়োগ করার প্ল্যান করছেন, বা হচ্ছে রিয়েল এস্টেট সংক্রান্ত যে নিউজগুলো বা আপডেটগুলো বা পলিসি যেটাই হোক না কেন, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য মূলত আমি এই চ্যানেলটা খুলেছি। আপনারা আমাদের সাথে থাকবেন বা আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে লেটেস্ট আপডেট হোক বা হচ্ছে যে কোনো বিষয়ে হোক, আমি আপনাকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।